প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এস এম আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ, খুলনা। আশা করি তোমরা মহামারী করোনার মধ্যে সুস্থ আছো। তোমরা জানো তোমাদের আজ থেকে কলেজের অনলাইনে পরীক্ষা শুরু হয়েছে। তোমাদের রুটিনে একেবারে শেষের দিকেই তোমাদের গণিত পরীক্ষা আছে। তোমাদের আমি গত লেকচারে বলে দিয়েছিলাম এই গণিত পরীক্ষার যে সিলেবাস বা সাজেশন দিয়ে দিছি তোমাদের, ওখান থেকে যে বোর্ড কোশ্চেন ওইটা আমরা নেক্সট ক্লাসে সলভ করব। তো তোমরা খেয়াল করো, আমি তোমাদের আজকে ত্রিকোণমিতি বোর্ড কোশ্চেন সলভ করব এবং এটা কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নে পাবা। এখানে একটা প্রশ্ন নাম্বার হচ্ছে কোশ্চেন নাম্বার 5। এখানে দুইটা দৃশ্যকল্প আছে। দৃশ্যকল্প 1-এ 2p = tan + tan দিয়ে দুইটা রাশি দেওয়া আছে। দৃশ্যকল্প 2-এ sin x এবং cos x দিয়ে দুইটা সমীকরণ দেওয়া আছে। আমি বোর্ডে দুইটা প্রশ্ন লিখছি, এটা শেষ হইলে আমি আবার তোমাদের দেখাবো বোর্ডে কী ছিল আর কি। প্রথমে খেয়াল করো ক, এই 2p এই সমীকরণ থেকে আমাকে দেখাইতে হবে p = এটা। তো এটা প্রথমে আমরা সলিউশন করতেছি। যেহেতু এটা আমাদের বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস, সেহেতু আমি তোমাদের সূত্রে সরাসরি এখন গেলে অনেক প্রশ্নই সলভ করা হবে না আর কি। ত্রিকোণমিতি একেবারে তোমাদের প্রথম দিকেই করানো হয়েছে, সরাসরি আমি তোমাদের সলিউশনে যাচ্ছি। সূত্রগুলো মাথায় থাকলে তোমরা অঙ্কগুলো একটু দ্রুত ক্যাচ করতে পারবে। দেখো, প্রথমে আমি সলিউশন ক দাগ করতেছি। ক দাগে যেটা দেওয়া আছে 2p = tan x + y/2 প্লাস tan x - y/2। আমরা যদি এটাকে ভেঙে দিই, tan মানে তোমরা জানো sin/cos, তাহলে sin x + y/2 ডিভাইডেড cos x + y/2 প্লাস এই ট্যানকে ভাঙলে আসে sin x - y/2 ডিভাইডেড cos x - y/2। আমরা যদি লসাগু দেই তাহলে এই দুইটা cos লসাগু, তাহলে cos x + y/2 ইন্টু cos x - y/2। তাহলে অ্যাট ফার্স্ট এই সাইনের সাথে cos গুণ, তাহলে sin x + y/2 ইন্টু cos x - y/2 প্লাস cos-এর সাথে sin গুণ, তাহলে cos x + y/2 ইন্টু sin x - y/2। তোমরা যদি উপরে খেয়াল করো, দেখো এটা একটা সূত্র হয়ে গেছে। এটাকে a আর এটাকে b পড়ো, তাহলে sin a cos b প্লাস cos a sin b। সূত্রটা হচ্ছে sin a + b। a + b মানে কি? এই দুইটা যোগ। আমরা যদি সরাসরি 2 লসাগু দিয়ে দিই, এই দুইটা যোগ করতেছি। দেখো x + y প্লাস x - y, মানে sin a + b সূত্র খাটাইছি। নিচে দেখো এক জোড়া cos গুণ আছে। তোমরা জানো জোড়া sin বা জোড়া cos বা sin cos জোড়া যদি গুণ থাকে, সেখানে 2 নিলে ফর্মুলা হবে। তাহলে আমরা এখানে হাফ ইন্টু যদি 2 নেই, তাহলে 2 cos x + y/2 ইন্টু cos x - y/2। এখন এই হাফের 2 আমরা উপরে নিয়ে গেলাম, তাহলে 2 sin। এবার খেয়াল করো এই y কাটা যায়, 2x/2, তার মানে কত? x। আচ্ছা, নিচে আমরা যদি এইটুকু পড়ি, এই হাফ তো উপরে নিয়ে গেছি, 2 cos a cos b। 2 cos a cos b সূত্র কি? cos a + b। তাহলে cos a + b মানে এই দুইটা যোগ, x + y/2 যোগ x - y/2 প্লাস cos a - b, তার মানে এবার এটা থেকে এটা বিয়োগ, তাহলে x + y/2 মাইনাস x - y/2। এবার দেখো আমাদের উভয় পক্ষ থেকে এই 2 আর এই 2 কাটা দেওয়া যায়, তাহলে p থাকে সমান উপরে sin x, নিচে আমরা যদি এই ব্র্যাকেটের মধ্যে 2 লসাগু দিই, y কাটা যায়, 2x/2 মানে কিন্তু x, তার মানে cos x প্লাস ওইখানেও 2 লসাগু দিলে x কাটা যাবে, আর লসাগু 2-র সাথে 2 কাটা যাবে, শুধু y থাকে। দেখো তো আমাদের প্রথম যে কোশ্চেন
ক দাগ এটা কিন্তু সলভ হয়ে গেল। আমি খ তোমাদের ডিটেলস করতেছি না, কারণ তোমাদের পরীক্ষার সিলেবাসের সাথে খর কিন্তু সম্পৃক্ততা নেই। তারপরেও আমি এই খটাকে কিছুটা সলভ করে দিচ্ছি যাতে তোমরা খটা করতে পারো বাসায়। দেখো বলা হচ্ছে ওয়াই যদি 90 ডিগ্রি হয় হলে পি এর লেখচিত্র নির্ণয় করো। এখানে পি ছিল কত? এখানে পি ছিল হচ্ছে তোমার সাইন এক্স ডিভাইডেড কজ এক্স প্লাস কজ ওয়াই। আমি কিন্তু এখন তোমাদের খ দেখাচ্ছি। দেখো তো ওয়াই যদি 90 ডিগ্রি হয়, এই ওয়াই যদি 90 ডিগ্রি হয় তাহলে ওয়াই সমান সমান 90 ডিগ্রি হলে দেখো পি সমান সমান আসে সাইন এক্স বাই কজ এক্স প্লাস, তুমি 90 কল্পনা করো, এখানে কজ 90 মানে কত? 0। তাহলে সাইন এক্স বাই কজ এক্স মানে কি? ট্যান এক্স। তার মানে তোমাকে আসলে ট্যান এক্সের গ্রাফ আঁকতে হবে। তো ট্যান এক্সের লেখচিত্র এটা তোমাদের বইয়ে 6C চ্যাপ্টারে করে দেওয়া আছে উদাহরণমালায়। যদি ওখান থেকে করতে চাও করতে পারবা। তো এটা আমরা যেহেতু পরীক্ষা সংশ্লিষ্ট না, এই জন্য আমি খটা আপাতত বাদ রাখতেছি, আর করতে চাইলে তোমরা বইয়ের হেল্প নিয়ে করতে পারবে। এবার আমি যাচ্ছি এই কুমিল্লা বোর্ড 2019-এর গ দাগের প্রশ্নটা আমার এখানে বোর্ডে নেই, আমি তোমাদের আগে প্রশ্নটা দিয়ে দিচ্ছি। দেখো তো খেয়াল করি আমাদের গ দাগের প্রশ্নটা কী ছিল। গ দাগে বলা হচ্ছে দৃশ্যকল্প 2 হতে, এই দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে সাইন হাফ এক্স মাইনাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস হাফ √4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, যেহেতু অঙ্কটা একটু বড়, তো তোমাদের আমি তাহলে অঙ্কটা একটু সলিউশন একটু ফাস্ট করতেছি। দেখো আমরা আগে দৃশ্যকল্প 2 থেকে সমীকরণগুলো লিখতেছি। সাইন এক্স সমান সমান এ মাইনাস সাইন ওয়াই, বা সাইন ওয়াই এই পাশে নিয়ে আসো, তাহলে সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান সমান এ, এটা নাম্বারিং করো। এরপরে তোমার আছে কজ এক্স সমান সমান বি মাইনাস কজ ওয়াই। আমরা যদি কজ ওয়াই পাশে নিয়ে যাই তাহলে কজ এক্স প্লাস কজ ওয়াই সমান সমান বি। দেখো আমরা এই দুইটাকে একটু মডিফাই করে দুইটা নতুন সমীকরণ তৈরি করছি। এবার আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এ স্কোয়ারের বি স্কোয়ারের আগে বিয়োগ আছে, মনে হয় স্কোয়ার বিয়োগ টিয়োগ করতে হবে। বিষয়টা এরকম না, তোমরা অ্যাট ফার্স্ট আগে স্কোয়ার করে যোগ করো। দেখো 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার। তো আমরা যদি এইটার স্কোয়ার করি, আমি সরাসরি স্কোয়ার করতেছি, তো সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই আসবে, আমরা হোল স্কোয়ার করছি। এবার যদি দ্বিতীয় সমীকরণের স্কোয়ার করি তাহলে কি আসবে? কজ স্কোয়ার এক্স প্লাস 2 কজ এক্স কজ ওয়াই প্লাস কজ স্কোয়ার ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো আমি আন্ডারলাইন করতেছি, এই দুইটার যোগফল 1, আবার এই দুইটার যোগফলও 1, সাইন স্কোয়ার যোগ কজ স্কোয়ার সমান 1। এই দুইটা বড় রাশি থেকে দেখো 2 কমন যায়, কমন নিলে কজ এক্স কজ ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই আসে ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে 2 আসে আর এখানেও একটা 2 আছে। দেখো তাহলে 2 + 2 কজ, এটা সূত্র পড়ছে, দেখো কজ এ কজ বি যোগ সাইন এ সাইন বি সূত্র তোমরা জানো, কজ এ মাইনাস বি সূত্র। আচ্ছা এবার খেয়াল করো 2 কমন যায়, তাহলে 1 প্লাস কজ এক্স মাইনাস ওয়াই সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এবার দেখো এখানে শুরুতে 2 দিলাম, এইটারে থিটা পড়ো, দেখো একটা সূত্র পাবা, 1 প্লাস কস থিটার সূত্র আছে 2 কজ স্কোয়ার থিটা বাই 2, তাহলে এটা হবে 2 কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো শুরুতে 2 গুণ করলে আমাদের আসে 4, আমরা
4টাকে যদি ওই পাশে নিয়ে যাই আর কজ স্কোয়ারকে যদি ভাঙি তাহলে আসে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। দেখো বিষয়টা এমন, 2 দুগুণে 4 ওইটার তলে নিয়ে গেছি, আর কজ রাখবো না যেহেতু প্রমাণে সাইন আছে, তাহলে কজ স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এবার আসো আমরা সাইন রে ওই পাশে নিলে মাইনাস থেকে প্লাস হবে, আর এটাকে এই পাশে নিলে তোমরা দেখতেছো মাইনাস হবে। তাহলে তাহলে 1 মাইনাস এই পাশে আনলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4 সমান সমান সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু। এবার আমরা এইটা আগে লিখতেছি, দেখো সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল, এখানে দেখো 4 লসাগু, 4 লসাগু দিলে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে। ওকে প্রিয় ছাত্রছাত্রী, আমাদের এটা লাস্ট লাইন। আমরা যদি স্কোয়ার উঠাইতে চাই রুট করতে হবে, তাহলে সাইন এই টুটারে সামনে হাফ দিয়ে লিখলাম এক্স মাইনাস ওয়াই। তোমরা জানো রুট করলে প্লাস মাইনাস আসে, প্রথমে 4-এর রুট করো 2, তার মানে 1/2 রুট ওভার এই উপরের যে রাশি এইটার রুট এই যে। দেখো আমাদের একটা বোর্ড কোশ্চেন পুরো সলভ হয়ে গেল। আমরা এবার যেটা সলভ করব এটা হচ্ছে যশোর বোর্ড 2017 সালের 5 দাগ। আমি আমার বোর্ড চেঞ্জ করলাম। দেখো তোমাদের সাজেশনে দেয়া আছে এইটা, এই যশোর বোর্ড, এই কারণে আমি যশোর বোর্ডটা সলভ করতেছি। তোমাদের এইগুলো সবই পরিচিত অঙ্ক, বাট অনেক আগে করা আছে, এই কারণে হয়তো ভুলে গেছো, এই জন্যই আমি তোমাদের এগুলো সলভ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের যশোর 17 কোশ্চেন নাম্বার 5 দাগে এরকম আছে, দৃশ্যকল্প 1 ত্রিভুজ এক্স ওয়াই জেড এ কজ এক্স সমান সমান সাইন ওয়াই মাইনাস কজ জেড। আর দৃশ্যকল্প 2-এ আছে রুট ওভার 1 প্লাস এন ট্যান আলফা বাই 2 সমান সমান রুট ওভার 1 মাইনাস এন ট্যান বিটা বাই 2। ওকে, আমাদের প্রথম প্রশ্ন ক, প্রমাণ করো যে ট্যান 75 ডিগ্রি ইকুয়াল টু 2 প্লাস রুট 3। আমি খটাও পাশে লিখে রাখতেছি। খটা হচ্ছে দৃশ্যকল্প 1 হতে দেখাও যে, এটা যেহেতু ত্রিভুজ এক্স ওয়াই জেড বলা হয়েছে, এটা দেখাইতে হবে ত্রিভুজটি সমকোণী। ওকে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আগে আমি ক এবং খ লিখলাম, এই দুটো সলভ হয়ে গেলে আমি আবার গ প্রশ্নটা লিখব কী আছে। দেখো এটা সৃজনশীলের জন্য মানে 2 মার্কের জন্য একটা পারফেক্ট প্রশ্ন সাইজ, এটা আমাদের দ্রুত হয়ে যাবে। দেখো এখানে আছে ট্যান 75 ডিগ্রি। আমরা আসলে কেউ কিন্তু সরাসরি ট্যান 75 ডিগ্রির মান জানি না, তো এটাকে আমরা জানা রাশিতে নিয়ে যাব। 75কে লেখা যায় তোমরা জানো 45 যোগ 30। এটা এখন কি হলো, ট্যান এ প্লাস বি। ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। আমরা যদি এগুলোর মান বসাই, তোমরা জানো ট্যান 45 ডিগ্রির মান 1, তাহলে 1 প্লাস 1/√3, ট্যান 30 ডিগ্রির মান 1/√3, 1 মাইনাস 1 ইন্টু 1/√3। এবার তুমি √3 লসাগু দাও, তাহলে উপরে √3 প্লাস 1, নিচে √3 মাইনাস 1। এ পর্যন্ত আসার পরে দেখো আমাদের প্রমাণ কিন্তু মেলেনি। তো আমরা এই জাতীয় রাশি দেখতে অভ্যস্ত, যদি রুট উপরে নিচে প্লাস মাইনাস থাকে তাহলে নিচে যে রাশি থাকবে নিচে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করে দেবা। তাহলে √3 মাইনাস 1-এর বিপরীত চিহ্ন √3 প্লাস 1 দিয়ে আমরা গুণ করতেছি, তাহলে উপরে √3 প্লাস 1-এর হোল স্কোয়ার আসে, আর
এ প্লাস বি হোল স্কোয়ারের উপরে যদি আমরা ফর্মুলা ফেলাই, প্রথমে এ স্কোয়ার মানে 3 প্লাস 2ab মানে 2√3 প্লাস বি স্কোয়ার মানে 1, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 3 - 1, উপরে 4 প্লাস 2√3 আসে, তার 2 কমন নিলে 2 প্লাস √3 আসে, আর নিচে দেখো শুধু 2 আসে, কাটাকাটি করো 2 প্লাস √3। এটা খুব ইজি একটা প্রশ্ন ছিল। আমরা এবার যাচ্ছি ক দাগ, তো আমাদের শেষ, আমরা এবার খ দাগ করতেছি। দেখো খ দাগ, ক্ষয়ের সলিউশন দিচ্ছি আমরা দৃশ্যকল্পে 1 হতে। তাহলে আমরা 1-এ যাচ্ছি, ত্রিভুজ এক্স ওয়াই জেড এ কজ এক্স সমান সমান সাইন ওয়াই মাইনাস কজ জেড। ওকে, তুমি কজ জেডটার এই পাশে আনো এবং ওইটাকে আগে লেখো, কজ জেড প্লাস কজ এক্স সমান সমান সাইন ওয়াই। এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি আমরা, জেডটারে এই পাশে আইনে আগে কেন লিখলাম, যদি আমরা চক্রাকারে চিন্তা করি জোড়া জোড়া, তাহলে প্রথমে কিন্তু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই জন্য আগে জেড পরে এক্স লিখছি। তো এটা একটু খেয়াল রাখবা যে চক্রাকারে যখন জোড়া জোড়া কোণ আসে তখন সিকোয়েন্সটা ঠিক রাখবা তোমরা। আচ্ছা, এবার দেখো কস সি প্লাস কস ডি এর একটা ফর্মুলা আছে, তোমরা জানো, 2 cos c প্লাস ডি বাই 2 অ্যাগেইন cos c মাইনাস ডি বাই 2। আচ্ছা, আমরা এই সাইন ওয়াইটাকে লিখতে পারি 2 সাইন ওয়াই বাই 2 কস ওয়াই বাই 2। সাইন থিটার ফর্মুলা আছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো 2 কাটা যায়। আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হলো, এই কোণের ক্ষেত্রে যোগটারে আমরা চেঞ্জ করব। আমরা কি ত্রিভুজ নিয়ে ডিল করতেছি, তাহলে ত্রিভুজের 3 কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। তাহলে জেড প্লাস এক্স মানে কত, 180 মাইনাস ওয়াই। তাহলে কজ এই বাই 2টারে কাজে লাগাচ্ছি, 180 বাই 2 মাইনাস ওয়াই বাই 2 আসে কিন্তু। আচ্ছা, কজ জেড মাইনাস এক্স বাই 2, এখানে আছে সাইন ওয়াই বাই 2 কজ ওয়াই বাই 2। ওকে, এই 2 আর 180 কাটাকাটি করো 90 আসে। 90 কিন্তু বেজোড়, বিজোড় থাকলে তোমরা জানো কজ চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা সাইন আসবে, এটা আসে সাইন ওয়াই বাই 2। আচ্ছা, কজ জেড মাইনাস এক্স বাই 2 সমান সমান সাইন ওয়াই বাই 2 কজ ওয়াই বাই 2। তো আমি এটা কেটে দেখাচ্ছি, আসলে কাটা ঠিক না, দুই পাশ থেকে বাদ দিলে হয়ে যায়। কাটার পরে দেখো আরও দুটো জিনিস দুই পাশ থেকে বাদ দেওয়া যায়, দেখো কস কস বাদ দেওয়া যায়, তাহলে জেড মাইনাস এক্স বাই 2 সমান সমান ওয়াই বাই 2। বাই 2 যদি বাদ দাও তাহলে আসে জেড মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই, মাইনাস এক্স যদি ওই পাশে নিয়ে যাই তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এবার দেখো উভয় পক্ষে যদি আমরা একটা অতিরিক্ত জেড যোগ করি তাহলে বাম পাশে আসে 2z আর ডান পাশে আসে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ত্রিভুজের 3 কোণের যোগফল তোমরা জানো 180 ডিগ্রি অর্থাৎ পাই। তাহলে 2z যদি পাই হয় তাহলে জেড কত, পাই বাই 2। পাই বাই 2 মানে তোমরা জানো 90 ডিগ্রি, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এক্স ওয়াই জেড সমকোণী। তো বিষয়টা খুব জটিল ছিল না, এটা আমাদের ত্রিকোণমিতি 7G চ্যাপ্টারে আছে প্রশ্নটা, তোমরা ওইখান থেকেও দেখতে পারো। এটা অবশ্য আছে ত্রিভুজ এবিসি দিয়ে, আমরা এক্স ওয়াই জেড দিয়ে করলাম, এখানে জাস্ট শুধু চলকগুলোর নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো পরীক্ষার হলে এক্স ওয়াই জেড দিয়ে আমি করে দিলাম, হয়তো পিকিউআর দিয়ে আসতে পারে বা এলএমএন দিয়ে আসতে পারে, তোমরা সেইভাবে প্রস্তুত থাকবে যে অক্ষর যেভাবে ঘুরে আসুক তোমরা যেন করতে পারো। আচ্ছা, এবার দেখো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যশোর বোর্ডের 17-র কোশ্চেন নাম্বার 5-এর আমরা গতে কি প্রশ্ন ছিল এটা একটু খেয়াল করি। গ থেকে বলা হচ্ছে দৃশ্যকল্প 2 হতে দেখাও যে
কজ বিটা সমান সমান কজ আলফা মাইনাস এন অন মাইনাস এন কজ আলফা। ওকে, আমরা এটা আজকে আমাদের লাস্ট কোশ্চেন সলভ করতেছি। দেখো সলিউশন, আমরা প্রথমে আগে এই সমীকরণটারে লিখতেছি রুট ওভার অন প্লাস এন ট্যান আলফা বাই টু রুট ওভার অন মাইনাস এন ট্যান বিটা বাই টু। একটা প্রথমেই যে কাজটা করব, দেখো আমাদের প্রমাণের ভিতরে কোনো রুট নেই, দেখছো? তাহলে আমরা আগে উভয় পক্ষকে বর্গ করি। বর্গ করলে আসে অন প্লাস এন ট্যান স্কোয়ার আলফা বাই টু অন মাইনাস এন ট্যান স্কোয়ার বিটা বাই টু। আচ্ছা, এবার আমি এখানে পাশে যদি নোট দিতে চাও লিখতে পারো, বর্গ করছি আর কি। এই ট্যান স্কোয়ার বিটা বাই টুটার এই পাশে আমরা নিয়ে আসবো, তাহলে অন বাই ট্যান স্কোয়ার বিটা বাই টু। এ পাশে কিন্তু তাহলে অন মাইনাস এন তোমার একা হয়ে গেল। আচ্ছা, আর এই নিচে আমাদের এটা যদি নিয়ে আসি, তাহলে অন প্লাস এন ট্যান স্কোয়ার আলফা বাই টু। আমরা পুরো রাশিটাকেই নিচে নিয়ে গেছি। আচ্ছা, এবার আমরা যদি উভয় পক্ষকে বিয়োজন যোজন করি, তাহলে অন মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই টু বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার বিটা বাই টু। এই পাশেও বিয়োজন যোজন করব, তাহলে আগে উপরে আছে অন মাইনাস এন। এই নিচের রাশিটাকে যখন বিয়োজন করব, আগে ব্র্যাকেটের সাথে গুণ করে নাও, তারপরে বিয়োজন করো। তাহলে প্রথমে আসে মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই টু মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা বাই টু। যোজন করলে আগে ওয়ান মাইনাস এন, নিচেরটা যোগ করতেছি, তাহলে প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু প্লাস এন ট্যান স্কোয়ার আলফা বাই টু। পাশে নোট দিতে পারো, বিয়োজন যোজন। আচ্ছা, এখন এটা একটা ফর্মুলা, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কিন্তু কস টু থিটা। তাহলে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই টু শুধু কস থিটার ফর্মুলা। তার মানে এটা কিন্তু আমাদের কস বিটা। দেখো আমাদের প্রমাণের কিন্তু লেফট সাইড চলে আসছে। এবার উপরে এন ছাড়া যারা, তাদেরকে এক জায়গায় রাখো। যেমন এই ওয়ান আর ট্যান স্কোয়ার আলফা বাই টু, এটা এক জায়গায় রাখলাম। বাদ বাকি দুইটা থেকে মাইনাস এন কমন নাও, তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু আসে। নিচেও ওয়ান প্লাস এই তৃতীয় রাশি ট্যান স্কোয়ার আলফা বাই টু আগে লিখবো, বাকি মাঝখানেরটা শেষেরটা থেকে মাইনাস এন কমন নিলে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই টু আসে। একটু মাথায় ক্যাচ করো যে ওয়ান মাইনাস ট্যানকে ওয়ান প্লাস ট্যান দিয়ে ভাগ করলে কজ আসছে। তোমরা খেয়াল করো, বাম পাশে কজ, ডান পাশেও কিন্তু কজ আছে, এবং ট্যান থেকে কজে যেতে গেলে এই যে ওয়ান মাইনাস ট্যানকে ওয়ান প্লাস ট্যান দিয়ে ভাগ করলে আসতেছে। তাহলে আমরা এই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু দিয়ে ডান পাশে উপরে নিচে সবাইকে ভাগ করলে এন কিন্তু একা হয়ে যাবে। দেখো প্রমাণে এন একা আছে। তো আমাদের আর একটা লাইন বাকি, এটা করলে আমাদের এই কোশ্চেন সলভ। কী করবো বুঝতে পারতেছো? ডান পাশে শুধু লব হরকে এই প্লাসের ব্র্যাকেট দিয়ে ভাগ করতেছি, এই যে বা কস বিটা সমান সমান অন মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই টু ডিভাইডেড অন প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু মাইনাস শুধু এন, যেহেতু প্লাসের ব্র্যাকেট দিয়ে ভাগ করতেছি। নিচেও একই কাজ করলে প্লাসের ব্র্যাকেট দিয়ে ভাগ করলে অন মাইনাস এন ইন্টু অন মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই টু বাই অন প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু। ওকে প্রিয় স্টুডেন্ট, আমাদের লাস্ট লাইন এটা কজ আলফার ফর্মুলা। যেহেতু এটা কজ বিটা হয়েছে, এটা কজ আলফা হয়ে যাবে মাইনাস এন, আর এটা অন মাইনাস এন কজ আলফা। এটাও বইয়ের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই টাইপের কোশ্চেন সম্ভবত তোমাদের 7D অথবা ইয়ে আছে, উদাহরণে করে দেয়া আছে, তবে সেখানে অন্য লেটার দেয়া আছে, শুধু লেটার চেঞ্জ এখানে তোমরা বইয়েরও থেকে দেখতে পারো। ওকে প্রিয় ছাত্রছাত্রী, আমি ত্রিকোণমিতি আরও হয়তো 2টা লেকচার আমাদের লাগবে। আগামীকালকেও আমি তোমাদের ত্রিকোণমিতি লেকচার নেব। তোমাদের এতক্ষণ ক্লাস ফলো করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।